দিকে দিকে বিক্ষোভ। আর কালকে দেখলাম ট্রেন আটকে রীতিমতো নিত্যযাত্রীদের হয়রানিতে পড়েছেন, তার সঙ্গে কিছু মহিলা রাস্তায় কান্নাকাটি করছেন। বেহালাতেও বিক্ষোভ হয়েছে গতকাল, কেউ বলছে বিষ খেয়ে মারা যাবো, এরকমও শোনা যাচ্ছে। 1,35-40 লক্ষ না মহিলাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আর এরপরে যারা পায়নি, কেন পাইনি সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব রিভেরিফাই করার জন্য। আমি কালকেও মেদিনীপুরে বলেছি, সিস্টেমের মধ্যেও অনেক শস্যের মধ্যে ভূত ঢুকে আছে। যারা দেখে দেখে যাদের 2তলা 3তলা বাড়ি তাদেরকে দিচ্ছে, যাদের যোগ্য তাদেরকে দেওয়া হচ্ছে না, যে নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে। সুতরাং এটা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর চাইবো, টেনশন চাইবো যে এটা কোনো থার্ড পার্টিকে দিয়ে, যেটা আমার মনে হয় যদি কোনো থার্ড পার্টিকে দিয়ে রিভেরিফিকেশনের ব্যাপারটা দেখা হয়। কিন্তু আজকে 1,35-40 লক্ষ মানুষকে যে মহিলাদের দেওয়া হলো, কই সেটা নিয়ে আপনারা বলছেন না তো। 1000 টাকা করে 500 টাকা করে শুরু করেছিল, ইলেকশনের আগে শেষ করলেন মমতা ব্যানার্জি 1500 টাকা, আমরা 3000 টাকা দিলাম, 1,40 লক্ষ মহিলা পেল, কই সেটা নিয়ে বলছেন না তো আপনারা। সো ভালোটা নিয়েও বলুন, তাহলেই তো খারাপটার মর্যাদা থাকে। তিনি জব কার্ডের আইডি দিয়ে আবাসের টাকা ঢুকছে তৃণমূল নেতার ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে, আরামবাগে ধরা পড়েছে, দিকে দিকে ধরা দেখুন, আমরা 100 দিন হলো এসেছি, এখন অনেক দিন আছি, ভগবানের দয়ায় সমস্ত দুর্নীতিগুলো শেষ করব। দেখতেই তো পাচ্ছেন 100 দিনের মধ্যে 43% কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। কালকে মাননীয় গৃহমন্ত্রী বলেছেন, আমি তো মুখে বলছি না, আমরা ডেটাতে বলছি। সুতরাং কি করে ভাবছেন যে কোনো তৃণমূল নেতা জব কার্ড ভুয়ো টাকা নেবে আর আমরা সেটা অ্যালাউ করব? কোনো কিছু অ্যালাউ করা হবে না, সব লাইনে আসবে। একটু সময় দিন, একটু অপেক্ষা করুন। তৃণমূল ছাত্র পরিষদ আগে তৃণমূল লড়াই ছিল, এখন তৃণমূল ছাত্র পরিষদ নিয়ে লড়াই শুরু হয়েছে। ইন্টারেস্টেড নয় কে ছাত্র পরিষদ, কে অরিজিনাল, কে মমতার গোষ্ঠী, কে অভিষেকের গোষ্ঠী, কে ঋতব্রতর গোষ্ঠী, এগুলো নিয়ে সিরিয়াসলি আমাদের একদম ইন্টারেস্ট নেই। পশ্চিমবঙ্গকে 50 বছর 100 বছর পিছিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি, সিপিএম। আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বাকি তারা কি করলো মরলো।